পরের ভালো সহ্য হয় না। নিঃসন্দেহে আপনি একজন জাত ছোট লোক। ক্ষতি করে তুই আমার কি করতে পারলি? দেখ, আমি তো ভালোই আছি। মাঝখান দিয়ে শুধু শুধু তুই আমার শত্রু হইলি। তোমার পিছে আমার আর কতদিন ঘুরাইবা? আমার পাউডিও তো ব্যথা হয়ে গেছে গা তোমার পিছে ঘুরতে ঘুরতে। আপনার কইছে কেন আমার পিছে ঘুরতো? তাইলে তুমি বিয়ার লেগে রাজি হয়ে যাও গা, তাইলে তো তোমার পিছে ঘুরতাম না। আমি আপনার বিয়ে করতাম না। তুমি যে হাই বন্ধু, কি খাচ্ছ বন্ধু? কপি, কোল্ড কপি। কোথায় আসছো? এই জায়গার নাম কি বলো? নলুয়া বৈঠকখানা, নলুয়া। সুন্দর জায়গা না? নাইস প্লেস। এন্ড আমরা কোল্ড কফি খাচ্ছি। এখানে আমরা একটু বেশি ছবি তুলি। এই যে দোলনা, এই দোলনাতে আমরা প্রচুর ছবি উঠাই। আর এখানে আমরা প্রচুর ঘুরতে আসি দুইজনে সময় পেলেই। টাটা, বাই বাই। গায়ের উপর না, গায়ের উপর না, গায়ের উপর যাবো না, গায়ের উপর যাবো না। গায়ের উপর যাবো না। আসিচ্ছে না, আমার টাকা নিয়ে যাচ্ছে 5 টাকা। 1 ফুট না কেন, 1 ফুট দিলেও 1 কেজি দিয়া দেখেন না কোন। তোকে ভালোবাসতে লাগছে 1 সেকেন্ড, তোকে ভুলতে লাগবে ন্যানো সেকেন্ড। কেন বলনি তোমার জীবনে আরেকজন নারী আছে? কেন বলনি তুমি বিয়ে করেছো? আমি ভাবতেও পারি তুই আমাকে ভালোবাসবি। ভালো কি আমি একাই বেসেছি আকাশ? তুমি কি আমাকে জল পরে পাতা নরে, খালি তোর কথা মনে পড়ে। পিপিলিকার পাখা ওরে মরিবার তরে, আর মরার জন্য আগুনে ঝাঁপায় পড়ে। আদর্শ লিপিতে আছে। কেউ যদি আমাকে পছন্দ না করে না করুক। আমি কি কোনো ইলেকশনে দাঁড় হইতেছি যে সবাই আমাকে পছন্দ করতে হবে? কোথায় গিয়েছিলে? কারোর সাথে অবৈধ প্রেম করা যায় কিনা দেখতে। সব কিছু একটা মাত্রা থাকে রত্না, আর সে মাত্রা তুমি ছাড়িয়ে যাচ্ছ। সাপ লুডোতে ওই 99-এর ঘরের সাপটার কথা মনে আছে? সেটা দেখলে কেন যেন নিজের খুব পরিচিত কিছু মানুষের মুখ মনে পড়ে যায়। আমি খালি কথা বইলা যতগুলা শত্রু বানাইছি, আপনারা মারামারি কইরা ততগুলা বানাইতে পারেননি। কি কি গাছ লাগাইছো ওখানে? আহারে, পানি না দিয়ে দিয়ে গাছগুলো শেষ। এটা হোস্টেল থেকে নিয়েছি। এটা এটা গোলাপ ফুল। কোল্লার গাছ হোস্টেল থেকে নিয়ে আসছো? এগুলো ডাল তুলে তুলে ওদের ডাল লাগালে ওগুলো ফ্লাওয়ার গাছ। কি পরিমাণে সাজনা ধরছে দেখো, গাছে পাতা নাই, খালি সাজনা। মাশাআল্লাহ, ওই পাশে আরো কতগুলা। দেখো বেল নাই, বেলের গাছে পাতা নাই, খালি বেল আর বেল। এখানে কি চান? একটা সুমা দিতে চাই। Shut up and get out. রাগ করেন কে? রাগ করা স্বাস্থ্যের জন্য খারাপ। আরে এই সুমা সেই সুমা না, এটা বন্ধুত্বের সুমা। বাবার ছেলে না থাকলে যা হয়, মেয়েদেরকে ছেলে হয়ে উঠতে হয়, ছেলে দায়িত্ব পালন করতে হয়। যেহেতু বাবা অসুস্থ, হার্টে রিং পরানো, হার্ট অ্যাটাক হয়েছে রিসেন্টলি, সবাই জানেন। তাই বাজার থেকে শুরু করে সমস্ত দায় দায়িত্ব এখন তার মেয়েদেরকেই পালন করতে হচ্ছে। তো আমি একা যাইতে চাইছিলাম বাজারে, কিন্তু সন্ধ্যা সোনিয়া কখনো কোথাও আমাকে একা যাইতে দেয় না।
তো 3 বোনে বাজারে গেলাম। আম্মু একটা লিস্ট দিছিল, সেই লিস্টের ওপরে 3 গুণ বেশি যা যা মন চাইছে 3 বোনে কিনে নিয়ে আসছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের 3 বোনের বাজার ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। যেহেতু আমরা যে যার মতো চলে আসব, মাত্র 2-3 দিনের ছুটি সবারই, তাই আমরা একবারে 1 মাসের বাজার করে দিয়ে আসলাম আব্বু আম্মুকে। দুপুরবেলা বেরোইছি, যেহেতু আমাদের বাসা থেকে বাজার একটু দূরে, তাই আর অনেক রোদ ছিল, তাই ছাতা নিয়ে 3 বোন বের হয়ে গেছি যে অনেকগুলো বাজার করব, সময় লাগবে যেন সন্ধ্যা না হয়। আর মোটামুটি আমাদের বাড়িটা গ্রামের অনেক ভিতরে, তাই আমরা প্রায় 1-1.5 কিলোর মতো রাস্তা আমাদের হেঁটে হেঁটে যাইতে হয়। হেঁটে যাওয়ার পরে তারপরে আমরা ভ্যানে উঠি। তো এই রাস্তাটা, আমাদের গ্রামের রাস্তাটা খুবই সুন্দর। তো আমরা 3 বোনে যাচ্ছি। যাওয়ার পরে আমরা ভ্যানে উঠলাম। ভ্যানে ওঠার পরে এই ভ্যান থেকে 2 কিলো দূরে আমাদের বাজার। এটা আমাদের কাহালু থানা, যেটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে কাহালু আসলে কি। কাহালু আমাদের থানা। থানা থেকে আমার বাসা মাত্র 2 কিলো। তো বাজারে গিয়ে সর্বপ্রথম একটা ভাইয়ার দোকানে গেলাম। আমাদের বাসার সম্পূর্ণ বাজার আব্বু এখান থেকেই করে, তাই আব্বুই আমাকে বলে দিছিল এই দোকানে যাইতে। ওখানে গিয়ে আমরা মাসের যাবতীয় সবকিছু নিলাম। তারপরে সেখান থেকে গেলাম মুরগির দোকানে। মুরগির দোকানে যাই আমরা প্রায় 8 কেজি মুরগি নিছি। পাকিস্তানি মুরগি নিছি 4 কেজি, ব্রয়লার 4 কেজি, 8 কেজি মুরগি নেওয়া হয়েছে। দেন সেখান থেকে আম্মু মাছ নিতে নিষেধ করছিল, বাসায় মাছ ছিল, কিন্তু শিং মাছ আর ট্যাংরা মাছ গুলা মানে দেখে এত ভালো লাগতেছিল, পরে ভাবলাম যে না, তাহলে এই মাছগুলোও নেই। পরে ট্যাংরা মাছ কিনছি, শিং মাছ কিনছি। সন্ধ্যা বলতেছে আপু আম্মু তো মাছ নিতে না করছে। আমি বললাম যে না করুক, তবুও নিব। তারপরে মাছ নিলাম। মাছ নেওয়ার পরে দেখতেছি যে আরো ভালো ভালো মাছ কোথায় আছে। দেন আর কোনো মাছ পছন্দ হইলো না। পরে শিং মাছ আর ট্যাংরা মাছ নিলাম 1 কেজি 1 কেজি করে। দেন মুরগিগুলো ভাইয়ারা বাছাই করতেছে। সন্ধ্যা সোনিয়া তো নাক চাপে ধরে এখানে দাঁড়িয়ে আছে, আর ওদের গন্ধ লাগতেছে, কখনো তো বাজারে আসে নাই। আর ওরা কি, আমি আসলে কখনো বাজারে আসি নাই, বাজারে আসার প্রয়োজন হয় নাই, কারণ সব সময় সবকিছু আব্বুই করছে। দেন আমরা এখানে হিসাব করে টাকাটা দিয়ে দিলাম। টাকাটা দিয়ে দেওয়ার পরে বাজারের ব্যাগে আমরা মুরগি মাছ সব উঠালাম। উঠানোর পরে ব্যাগটা এত ভারী হয়েছে, পরে দুজনে মিলে সেটা টাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা কাঁচা বাজার নিলাম। কাঁচা বাজারের ভিডিওটা নিতে পারি নাই। দেন আমরা বাজার টাজার সবকিছু নিয়ে রওনা দিলাম। তারপরে সন্ধ্যা বলতেছে আপু একটা তরমুজ কিনি। তরমুজ আব্বুর খাওয়া যাবে, আব্বুর জন্য আসলে খুব উপকারী। দেন দেখে শুনে সন্ধ্যা নেমে গেল। আমি ভ্যানের উপরেই বসেছিলাম, আমি আর সোনিয়া। পরে সন্ধ্যা তরমুজটা টেস্ট করে কেটে তারপরে সেই তরমুজ নিল। নেওয়ার পরে আলু ভাজি নিয়ে আমরা ভ্যানে উঠছি। ভ্যানটা আমাদের একবারে বাড়ি পর্যন্ত যাবে, রিজার্ভ করে নিছি। দেন দুইজনে আলু ভাজি খাইতেছে আর ঝগড়া করতেছে, কে বাজারে হারলো, কে বাজারে জিতলো, কোথায় আমরা টাকা বেশি দিছি, কোথায় টাকা কম দিছি, এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে করতে আমরা আমাদের গ্রামের ভিতরে চলে আসলাম। এটা আমাদের গ্রামের স্বর্গের মাথা, মানে প্রবেশ পথ যেটাকে বলে। তো দেখতে দেখতে আমাদের বাজার করাও শেষ, আর আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে আমি আব্বুরে ডাকতেছি এবং এখন বাজার নামায় নিতেছি, যেহেতু অনেকগুলো বাজার করা হয়েছে প্রায় 1 মাসের। আর সোনিয়া শুধু বাসায় থাকবে, ও মাঝে মধ্যে গিয়ে শুধু কাঁচা বাজার কিনে নিয়ে আসবে, কারণ কাঁচা বাজার তো আর অনেকগুলো একসাথে কেনা যায় না। দেন আমরা ড্রাইভার আঙ্কেলকে বাসায় নিয়ে আসলাম, কারণ এটা তো সৌজন্যতা বোধ। তাকে নাস্তা করে তারপরে পাঠিয়ে দিছি। আমাদের বাজার করা দেখে আব্বু তো অনেক খুশি, আম্মু অনেক খুশি। তো আজকে ব্লগ এই পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ। বিয়ে করলে না কেন? যখনই প্রেম করতে যাই তখনই তার একটা বউ থাকে। তোমাদের জীবনে এইটাই আমি দেখলাম, খালি কাউকে পেলে। যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো তাস মেরে যাইবেন। মানে তবু দেখাও। দেখেন।
তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। দোলা আমার নাম নিয়ে গান লেখে বেটায়। জীবনে একটা কঠিন পরিস্থিতি পার করতেছি আর চরম বাস্তবতার মুখোমুখি হচ্ছি ডে বাই ডে। সংসারের বড় সন্তান হইলে বুঝি এরকমই হয়। এটা এখন বুঝতেছি, হাড়ে হাড়ে ফিল করতেছি যেদিন থেকে আব্বু অসুস্থ হয়েছে। পরিচিত মানুষদের অপরিচিত রূপ দেখতেছি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের মানুষ, আপনজন সব চিনতেছি ধীরে ধীরে। ঈদে মানুষ কত হাসি খুশি থাকে, কর্মস্থল থেকে ঢাকা থেকে যে যার বাড়ি চলে যায়, কিন্তু আব্বু আম্মু সন্ধ্যা বগুড়া থেকে ঢাকা আসছে, কারণ আব্বুর ফলো আপ ছিল। 1 মাস হয়ে গেছিল, কিছু ফলো আপ ছিল, কিছু টেস্ট ছিল, এই জন্য আম্মু আব্বু সন্ধ্যা ঢাকা আসছিল আর একদিনের জন্য আমার বাসার মেহমান হয়ে আসছিল। আব্বু প্রথমবার আমার বাসায় আসছে, কিন্তু তারপরেও সিচুয়েশন পরিস্থিতি এমন যে একদিনের বেশি আমি আব্বুকে রাখতে পারলাম না, যেহেতু ঈদের সময় রাস্তাঘাট অনেক যানজট, আবার বাসায় যেতে হবে, ডক্টরের ফলো আপ শেষ, আবার কিছুদিন পরে আসতে হবে। জানি না, আল্লাহ হয়তো বা আমাদের মুখের দিকে তাকাইয়া আমার বাবাকে আমাদের মাঝে ফিরাইয়া দিছে। বাবা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই, কেউ নাই মানে কেউ নাই, আমাদের কেউ নাই। তার 3টা মেয়ে, 3টা সন্তান, হয়তো আল্লাহ এতিম করে নাই, দয়া করছে আমাদের। যাই হোক, আলহামদুলিল্লাহ আব্বু এখন অনেকটা সুস্থ আগে থেকে। এত বড় একটা হার্ট অ্যাটাক হয়েছিল, তারপর আল্লাহ যে আব্বুরে আমাদের মাঝে ফিরাই দিছে, আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া। 1 মাস পরে ফলো আপ হইল, ফলো আপে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাবা যেন সুস্থ হয়ে ওঠে। বাবাই আমাদের বটগাছ, আমাদের 3 বোনের একমাত্র আপনজন, এছাড়া কেউ নাই দুনিয়াতে আর আমাদের। আমার বাবাই আমাদের পৃথিবী, আমাদের সবকিছু। আল্লাহ যেন আমার বাবাকে ভালো রাখে, সুস্থ সবল রাখে, সবাই দোয়া করবেন। আর মাত্র 4 দিন পরে ঈদ, যদিও ইচ্ছা হচ্ছিল অনেক যে আমিও যাই আব্বু আম্মুর সাথে বাড়িতে, কিন্তু আসলে আমিও তো আরেকটা দায়িত্বে বাঁধা, তাই যাইতে পারলাম না। বিদায় দিতেও কষ্ট হচ্ছিল, অনেক খারাপ লাগতেছিল। যাই হোক, কি আর করার, সাবধানে আব্বু আম্মু বাসায় পৌঁছাক, দোয়া করি। আমি মাত্র 10 মিনিটের জন্য আসছিলাম অফিস থেকে আব্বু আম্মুকে বিদায় দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।